বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। এ উপলক্ষে রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলো সেজেছে বর্ণিল সাজে। বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ধ্যান করছেন ভক্তরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির। নতুন আলোয় উদ্ভাসিত হবে জীবন, এমন প্রার্থনা সবার। তাই তো নতুন পোশাকে দল বেঁধে মন্দিরে আগমন সব বয়সী পুণ্যার্থীর। মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে মানবজাতির মঙ্গল কামনা করছেন তারা। সকালে এসে বুদ্ধকে পূজা তুললাম, ফুল তুললাম, তারপর বুদ্ধের জন্য যে আমরা সোয়াইং বলি ওইটা তুললাম। প্রে তো আছে, আমরা সবার জন্য প্রে করি আর আমাদের আগামী দিনগুলো যাতে ভালো হয় এটার জন্যই প্রে করছিলাম। প্রতি এক বছর পর পর এই দিনটি আসছে আর এই দিনটির জন্য খুব অপেক্ষায় থাকি। এই দিনটি সকলে মিলে আনন্দ করি, পরিবার, বন্ধু বান্ধবী সবার সাথে ঘুরে খুব আনন্দ পাই। খুব ভালো লাগছে। অবশ্যই বছরে একবারই আসে আর খুব মন থেকেই সকলের জন্য ভালো চাওয়া, মঙ্গল কামনা করা, সকলে যাতে খুশি থাকুক সেটা নিয়ে প্রার্থনা করি। অবশ্যই ভালো লাগবে। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের আমাদের সবার সবচাইতে বড় উৎসব। আজকের দিনে আমরা মন্দিরে আসি, প্রার্থনা করি, পঞ্চশীল গ্রহণ করি এবং আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি, মহামানব বুদ্ধের শিক্ষা, যেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম এবং জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই মিলে একতা সুস্থ জীবনযাপন করি। আমি যে বাতিটা জ্বালালাম, বাতিটা একসময় নিভে যাবে, বাতিটা একসময় নিভে ক্ষয় হয়ে যাবে। আমাদের জীবনও তাই, একসময় নিভে ক্ষয় হয়ে যাবে। ওটা মানসিকভাবে চেতনাটা আসার জন্য আমাদের এই মোমবাতিটা প্রজ্বলিত করি। অনেকের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, আবার বিকেলবেলা এখানে ধর্মীয় সভা হয়। এভাবে আমাদের দিনটা খুব সুন্দর করে আমরা উদযাপন করে থাকি। উৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির ঘিরে। নির্বিঘ্নে প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পেরে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভিক্ষুরা। কয়েকদিন ধরে এই পূর্ণিমাকে ঘিরে বিভিন্ন রকমের সিকিউরিটি আমাদেরকে দেওয়ার জন্য ওনারা চেষ্টা করেছেন। তো বিশেষ করে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলী আছি, আমরা বৌদ্ধ ধর্মাবলীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথা ওনার রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছেন সকলকে আজকের এই বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে মৈত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, আমাদের যেন আশীর্বাদ করে, সেটা চাও। আর বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য সত্যকে উপলব্ধি করে দুঃখ থেকে মুক্তি। বুদ্ধের শিক্ষা মানুষ কর্মের অধীন, জগতে কর্মই সব। যার যেমন কর্ম তিনি ফলও পাবেন তেমনি। বুদ্ধের বাণী সকল যুদ্ধবিদ্বেষ দূর করবে বলে বিশ্বাস পুণ্যার্থীদের। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।